ঘন্টা হলো বেরিয়েছে, নির্ঘাত কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। এ কি রে বাবা, বাজার যাবে, মাছ কিনবে, চলে আসবে, এত দেরির কি আছে? আমি এদিকে সব রেডি করে বসে আছি, আর এই যে এসেছেন। আচ্ছা, তোমার কি আক্কেল বলো তো? ওই একটা ছোট জিনিস নেই, জিনিস নেই। নেই? নেই মানে? নেই মানে নেই। আশুবাবু নেই, শ্যামবাবু নেই, মানিকবাবু নেই, শ্রীমানী বাবু নেই। এরা কারা? কারা মানে? ও হ্যাঁ, এরা তো বাজার। তবে বাবু বাবু করছো কেন? জ্বালাতন, এত জায়গায় ঘুরেও পেলে না? না। না মানে? আমি এদিকে গ্যাসে তেল বসিয়ে রেখেছি, সর্ষে বেটে রেখেছি, পুঁই শাক কেটে রেখেছি, টকের ব্যবস্থা করে রেখেছি, আর হ্যাঁ, এখন তুমি দাঁত বার করে বলছো নেই? কই, দাঁত বার করিনি তো। ওসব ছেঁদো কথাই আমি ভুলছি না, মোট কথা। শুধু একটা কথা বলি। কি কথা? তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলছি, ইলিশ না খেলে কি হয়? কি? বলছি, এই যে তুমি ইলিশ করে উন্মাদ হয়ে যাচ্ছ, ইলিশ না খেলে কি হয়? তোমার মতো গঙ্গারাম হয় না খেলে মানে? ইন্দুদের বাড়ির সবাই আজ ইলিশ খেতে আসবে এখানে, শুধু ইলিশ দিয়েই ভাত খাবে, তেল দিয়ে, ভাজা দিয়ে, কাঁটা মুড়ো দিয়ে, ভাপা দিয়ে, টক দিয়ে। এখন কি হবে? কি আর হবে, তোমার হ্যাপা তুমি সামলাও। আমার হ্যাপা? তা না তো কি আমার? আমি তো ইলিশ মাছের গন্ধই সহ্য করতে পারি না রে বাবা। জানি জানি, নতুন পর জামাই ষষ্ঠীর দিন ভাতের থালায় বমি করে দিয়েছিলে। তা কি করব, চারদিকে যা ইলিশ মাছের গন্ধ, মনে হচ্ছিল যেন মাছের আড়তে বসে আছি। নতুন শ্বশুর বাড়িকে তোমার মাছের আড়ত মনে হচ্ছিল? বলি হারি বাবা, তোমার বাবা তো ফুলসজ্জার তত্ত্বে বড় ইলিশ মাছ দিতে বলেছিলেন, তখন গন্ধ লাগেনি? তোমাদের ওই গুলেই ভালো, যেমন নাম তেমনি চেহারা, এ দেখলে ঘেন্না হয়, খেতে গেলে কান্না পায়। ঘেন্না? গুলে দেখলে ঘেন্না হয়? হবে না? ম্যা গো, ওটা কি একটা চেহারা? সাপের মতো আমাদের ইলিশ মাছ, কেমন দেখতে বলো তো? আহা, ঝকঝকে, যেন রূপোর তৈরি, দেখলে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর যে লোকে কবিতা লিখে ফেলে। সেই যে কষিত কনক কান্তি কমনীয় কায়। আরে ধুর, ওটা তো তপসে মাছ। তাই নাকি? তাহলে ইলিশ মাছের কবিতাটা কি গো? ও আমি জানি না, বলে এক আরামের ওখানে সুগ্রীব দোসর, গন্ধই সহ্য করতে পারি না তো কবিতা। এখন কি হবে বলো, এখন কি হবে? ওরা তো এলো বলে। আগে ভাগে ফোন করে দাও, হ্যাঁ, বলো আজ হবে না। ওরা কি ভিখিরি নাকি? আজ হবে না? কি কথার ছিরি? এই, মাছের মন্ত্রী কোথায় থাকে গো? কে? হ্যাঁ, মৎস্যমন্ত্রী? বাবা, এমন দাঁত বার করলে যেন মৎস্যমন্ত্রী তোমার ইয়ার। আরে না 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 না, সে কি ইয়ার না, আসলে ছোটবেলায় আমরা স্কুলে পড়তাম তো। কোথায় থাকে ওই মন্ত্রী? কেন কেন? বাহ, কথা বলবো না, এমনি এমনি ছাড়বো নাকি? ওই যে আজ ইন্দুর কাছে আমার প্রেস্টিজটা হয়ে যাচ্ছে, তার কি হবে? এতে আবার প্রেস্টিজ হবার কি আছে? হ্যাঁ, ভারী তো ইলিশ মাছ, তার আবার অত একেবারে মন্ত্রী ধরে টানাটানি করছো। করিনি, এবার করব। চলো চলো, শিগগির চলো। কোথায়? ওই মাছের অফিসে। আজ তাদের একদিন কি আমারই একদিন। রাইটার্সে? তুমি রাইটার্সে যাবে? হ্যাঁ, বিনয় বাদল দীনেশ গিয়েছিল, আজ আমিও যাব। ফাইট তো ওখানেই করতে হবে। আরে বাবা, আজ তো রবিবার, সব ছুটি। তাহলে ওনার বাড়ি চলো। কি যন্ত্রণা, আমি তো ওনার বাড়ি চিনি না। তবে যে বললে তোমার বন্ধু। বন্ধু না তো, ছোটবেলায় এক স্কুলে পড়তাম। তাহলে আমি কি এখন ঘরে বসে বসে হাত কামড়াবো? খবরদার, হাত কামড়াবে না। একে তোমার হাই সুগার, কেটে গেলে ওই ছাড়তেই চাইবে না। তা বলে শ্রাবণ মাস শেষ হতে চললো, একটু ইলিশ খেতে পাবো না? খালি শুনছি ইলিশ আসছে আসছে, কবে আসছে, কোথায় আসছে, এমনি করতে করতে তো পুজো এসে যাবে। হ্যাঁ, মানে ওই পুজো এসে গেলে খুব ভালো হয় জানো। তার মানে? না মানে, তোমাদের তো আবার দশমীর পরের দিন থেকে ইলিশ মাছ খাওয়া বন্ধ, তাই না গো? বাবা, আল্লাহ যে ধরছে না। দশমীতে বন্ধ তো কি হয়েছে, সরস্বতী পুজোয় আবার খাবো জোড়া ইলিশ, সেটা জানো কি? তার জানি না।
সরস্বতী পুজোতে বাবা মা আর আমি তোমাদের বাড়ি গেছিলাম। ইস, কি লজ্জা! কুলোই করে উলু দিয়ে সিঁদুর মাখিয়ে ইলিশ মাছকে বরণ করা হচ্ছে। বাবা মায়ের সামনে অপ্রস্তুতের এক শেষ। আমাদের ওই রকমই নিয়ম। আর ইয়ে আবার কেমন নিয়ম? আমার জন্মভরে ওই দিনটাই নিরামিষ খেলাম। আমরাও জন্মভর ওই দিনটাই জোড়া ইলিশ খেয়েছি। সেই জন্যই তো সরস্বতী পুজোর দিন আমি তোমাদের বাড়ি থাকতাম না। তোমার গন্ধ লাগবে বলে তো তোমাদের বাড়ি ইলিশই আসতো না। আর যদিও বা আসতো, কিছু মনে করো না, তোমার মা এত খাদ্য রান্না করতেন যে বুঝতেই পারতাম না যে ইলিশ খাচ্ছি। সর্ষে বাটা যে কলের জলের মতো টেলটেলে হয়, তা তোমাদের বাড়িতে না এলে বুঝতাম না। আসলে তোমরা তো সবাই আমাশার রুগী, তাই বাড়িতে শুধু জিরে বাটার ঝোল আর ঝোল। না, আগে আমি রুগী ছিলাম না, তোমার মায়ের হাতের রান্না খেয়ে হয়েছে। বাপ রে বাপ, এত সর্ষে বাটা কেউ খায়? যত তেল তত কাঁচা লঙ্কা তত সর্ষে বাটা, জীবনটা আমার জেরবার হয়ে গেল। বাপ রে বাপ, এত নোলা! ইলিশ মাছের জন্যে সবারই নোলা হয়। কই কোনোদিনও তো দেখলাম না হাতে করে একটা আনতে। মিথ্যা কথা বলবে না, আমি কোলাঘাট থেকে আনিনি ইলিশ মাছ। সে তো পচা মাছ। তা বেলা 8টায় কিনে সন্ধে 6টায় রান্না করলে পচবে না? সারা রাস্তা কি রোদ্দুর! তা অত আহ্লাদ করে কে বলেছিল আনতে? তুমি তো দিব্যি দিয়েছিলে কোলাঘাটের ইলিশ না আনলে তুমি গলায় ইয়ে দেবে। তারপর না আনলে তো আমার হাতে ইয়ে পড়তো। বেশ তো, কি হলো এনে? কড়াই দেওয়া মাত্র সব গুড়িয়ে গেল। ওহ, আমার যে তখন কি আনন্দ হয়েছিল না! কি না মানে, ভালো থাকলে তো অর্ধেকটা আমাকেই খেতে হতো, আর খাওয়ার পরে। তার মানে জেনে শুনে পচা মাছ এনেছিলে যাতে তোমায় খেতে না হয়? আরে না না, তুমি ঠিক বুঝতে পারছো না। খুব পারছি, এত বড় শয়তানি। ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি, 1 সপ্তাহের মধ্যে যদি আমি একটা বড় ইলিশের অর্ধেকটা তোমায় না খাওয়াতে পারি, তো আমার নামই। ওয়েট, আগে ভাগে দিব্যি করো না, মাছ তো নাও পেতে পারো। পাবো ইলিশ, কেউ আটকাতে পারবে না। ওসব মৎস্য ফৎস্য হবে না। আমি বুঝে গেছি, আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, জিজ্ঞেস করব কই ইলিশ মাছ কই। হ্যাঁ, রোজ খালি কাগজে গুলতাপ্পি দিচ্ছে, ইলিশ আসছে, কোথায় আসছে? আমার মাথায়। মুখ্যমন্ত্রী যদি না পারেন। বাবা, একটু ইলিশ খাবার জন্যে তুমি মুখ্যমন্ত্রীর কাছে যাবে? হ্যাঁ, তিনিও যদি না পারেন তো আমি ধর্ণা দেব, মিছিল করব, অনশন করব। ওগো ইন্দু, আমাকে ইলিশ খাইয়ে জিতে যাবে আর আমি হেরো পার্টি হয়ে থাকবো। ওগো বাবা গো, আমি আর সহ্য করতে পারছি না। শোনো, সামনে রবিবার আমি ওদের ইলিশ মাছ খাওয়াবো। খয়রা মাছের মতো হলেও খাওয়াবো, বড় হলেও খাওয়াবো, 200 টাকা হলেও খাওয়াবো, 2000 টাকা হলেও খাওয়াবো। ওগো এত অপমান আমার আর সহ্য হচ্ছে না গো। আস্তে এত কেঁদো না গো, তোমার আবার ইয়ের ধাত তো, যদি অজ্ঞান হয়ে যাও তাহলে তো আর ইলিশ খাওয়া হবে না। কেন খাওয়া হবে না কেন? না মানে, যদি আর জ্ঞান না ফেরে। ও মা, ও কি অলক্ষণে কথা! তুমি চাইছো আমি মরে যাই ইলিশ না খেয়ে? না, মরি যদি ইলিশ খেয়েই মরবো। ঠিক আছে, আর কেঁদো না গো। তাহলে প্রমিস করো, সামনে রবিবার তুমি ইলিশ আনবেই। বলো আনবে। ওকে বাবা, আনবো। ওহ, তুমি কি গুড বয় গো, কি ভালো। শোনো, যখন ইলিশ মাছ আনবে তখন একটু চারা পোনাও এনো গো। তোমার তো আমাশার ধাত, তাই আমি তোমার মায়ের মতো করে তোমার জন্য পাতলা জিরে বাটার ঝোল করে দেব। কেমন লক্ষ্মী ছেলে, একেবারে সোনামুখী। কি হলো, মুখটা অমন করে আছো কেন? ওহ, যে ভ্যাবলা সেই ভ্যাবলাই রইলো।